নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখানোর পর আবার চলে এসেছি তোমাদের রাস পূর্ণিমায় রাসযাত্রা দেখাতে। সেটা কোথায়? সেটা হলো নবদ্বীপ ধাম। এই দেখতে পাচ্ছ পেছনে নবদ্বীপ ধাম লেখা আছে। এখন স্টেশনেই দাঁড়িয়ে আছি। এরপর স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমাদেরকে পুরো পুজো দেখাবো এখানে। আশা করি ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। এই হলো নবদ্বীপ স্টেশন। নবদ্বীপ স্টেশনের এখানে টিকিট ঘর আছে। টিকিট ঘরের এই বাঁ দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে সোজা, যেখান দিয়ে টোটো যাচ্ছে, এই সোজা গেলে তোমরা প্রচুর ঠাকুর দর্শন করে নিতে পারো। চলো সেদিকেই যাচ্ছি। এখন স্টেশনের পাশেই একটা প্যান্ডেল দেখতে পেলাম। এই হচ্ছে প্যান্ডেলটা। আর এখানে মা মহিষমর্দিনীর একটা মূর্তি আছে। এই হচ্ছে মা মহিষমর্দিনী, তোমরা দেখতে পাচ্ছ। এখানে মাকে দেখতে অপরূপ সুন্দর লাগছে। তোমাদেরকে আরেকটু সামনে দিয়ে দেখাই। মুখটা দেখো, অপরূপ সুন্দর। চলো এবার তোমাদেরকে নেক্সট প্যান্ডেলে নিয়ে যাই। চলে এসেছি শ্রী শ্রী নটরাজ বন্দনা মহিলা বৃন্দ। এটা মহিলা চালিত পুজো। চলো ভেতরে যাই, পুজোটা ভালো হয়। যোগী হে যোগী হে, কে তুমি হৃদয়াসনে, বিভূতি ভূষিত শুভ্র দেহ নাচিছ দিক বসনে। যোগী হে যোগী হে। সোজা হাঁটতে হাঁটতে এখন চোখে পড়লো মা তারা। এখানে বামা খাপাকেও সামনে দেখতে পাবে। আর এই দেখো, তোমাদেরকে সামনে দিয়ে দেখাই। মার মুখটা খুবই মিষ্টি। আর এই হলো মা তারা। এখন চলে এসেছি সামনে রাম সীতা পূজা প্যান্ডেলের সামনে। এই হলো রাম সীতা। আর রাম সীতা তোমাদেরকে পুরো সামনে দিয়ে দেখাচ্ছি। খুবই সুন্দর এই মূর্তি। এখন দাঁড়িয়ে আছি শবশিবা মাতার পূজা প্যান্ডেলে। আর মূর্তিটার হাইটটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই বড়। নবদ্বীপের একটা পুজোর মধ্যে বড় ঠাকুর, এইটাও একটা পড়ে। তোমাদেরকে একেবারে কাছ দিয়ে দেখাচ্ছি। মুখটা খুবই মিষ্টি মায়ের। আর এখানে লেখা আছে, তোমরা দেখতে পাবে, শ্রী শ্রী শবশিবা মাতার বৈদ্যপাড়া এই পূজা প্যান্ডেলটা। এখন চলে এসেছি মা মঙ্গলচণ্ডীর প্যান্ডেলে। তো এই হচ্ছে মা মঙ্গলচণ্ডী, তোমাদের কাছ দিয়ে দেখাই। তোমাদেরকে পুরো সামনে দিয়ে মা মঙ্গলচণ্ডীকে দেখাচ্ছি। এই হচ্ছে মা মঙ্গলচণ্ডী, তার সঙ্গে নিয়ে আছে। আর দেখতে পাচ্ছ এই হলো মা মঙ্গলচণ্ডী। খুবই সুন্দর মাকে লাগছে। সামনে এই মাতৃত্ব ডিসপেন্সারি সেন্টারটার পাশের গলিতেই শ্রী শ্রী গঙ্গা মাতার পুজো হয়। তো আমরা যত ঠাকুর দেখবো এবার এই গলির মাধ্যমেই আমরা ঠাকুরগুলো দেখব। চলো, এখন চলে এসেছি বেগুনিয়াগড়া মা গঙ্গা মাতার পূজা প্যান্ডেলে। আর গঙ্গা মাতাকে দেখো, সেই উচ্চতায় আছে। আর স্ট্রাকচারটা দেখো কতটা বড়। আর এখানে অনেক ক্যারেক্টারও আছে, রাম, লক্ষ্মণ, শিব। এখানে একজন ঋষি আছে, মকর মাছও আছে, ওপরে ব্রহ্মা, বিষ্ণু সবাই আছে। আর এখানে লেখা আছে শ্রী শ্রী গঙ্গা মাতা পুজো বেগুনিয়াপাড়া। আর এই হচ্ছে ঠাকুর। আর আমরা চলে যাব ঠাকুর দেখতে এই সোজা যেই রাস্তাটা চলে যাচ্ছে সেটা নন্দীপাড়া রোডের নবদ্বীপ নদিয়ার শ্রী শ্রী মহিষমর্দিনী মাতার পূজা প্যান্ডেলে। আর এই হচ্ছে মহিষমর্দিনী মা। কি বিশাল প্রতিমা, তোমরা দেখো, সুবিশাল প্রতিমা এখানে। তো এখানে এসে দুর্গাপুজোর একটা আমেজ পেয়ে গেলাম আবার নতুন করে। চলো তোমাদেরকে এবার নেক্সট প্যান্ডেলে নিয়ে যাই।
চলে এসেছি নবদ্বীপের গণেশ জননী মাতা পুজো। এখানে আমরা কজন ক্লাব, আর এই হচ্ছে গণেশ জননী। এখানে শিব পার্বতী, এখানে গণেশ ঠাকুর, ওপরে 2 সখী, এখানে সিংহ আর শিবের বাহন নন্দীও আছে। এই হচ্ছে গণেশ জননী মাতার পুজো। এখন চলে এসেছি শ্রী শ্রী মুক্তকেশী কালী মাতার পুজো প্যান্ডেলে। আর এই হচ্ছে কালী মাতা। কালী মাতাকে দেখতে খুবই সুন্দর লাগছে, আর খুবই সুন্দর করে সাজিয়েছে। বলতে গেলে অ্যামেজিং লাগছে মাকে দেখতে। আর এই হচ্ছে আমাদের মা কালী। চলে এসেছি শ্রীকৃষ্ণের কালিয়া দমন পূজা প্যান্ডেলে। এই হচ্ছে তার প্যান্ডেল। এখানে প্যান্ডেল ছিমছামের মধ্যেই হয়, কিন্তু ঠাকুর এখানে বিখ্যাত। আর এই হচ্ছে শ্রীকৃষ্ণের কালিয়া দমন, তোমাদেরকে একেবারে সামনে দিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে শ্রীকৃষ্ণের কালিয়া দমন প্রতিমা। খুবই সুন্দর। আর এখানে তো বাজনা তো বাজছেই। তো চাইচারা বাজারের একটা বড় পুজো এখানে বিসর্জনের জন্য বেরিয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, তাই বেরিয়ে পড়েছে মা। চলো তোমাদেরকে সামনে দিয়ে একবার মাকে দর্শন করাই। মা তো বিসর্জনের জন্য বেরিয়ে গেছে এখন, তাই মাকে তোমাদেরকে একটু হেঁটে নিয়ে এসে তোমাদেরকে দেখালাম চাইচারা বাজার থেকে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, একটু পরে বিসর্জনে চলে যাবে, কারণ কালকে রাস পূর্ণিমায় পুজো হয়ে গেছে, আজকে বিসর্জন। তোমাদেরকে এখানেই পুরো মাতৃ প্রতিমাকে সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। মার মুখটা অপরূপ সুন্দর। মা ভদ্রকালী মাতা একে বলে, এই ঠাকুরটিকে মা ভদ্রকালী মাতা বলে। এটা দুর্গা ঠাকুর না, এটা ভদ্রকালী মাতা, দুর্গারই আরেকটা রূপ। এখানে আরেকটি ঠাকুর দেখতে পেলাম, এখানে শ্রী শ্রী অকালবোধন মাতার পূজা। রাম যখন অকালবোধন করেছিল, সেই অকালবোধন এখানে মাতার পুজো হয়। এখানে রাম পুজো করছে, তোমরা দেখতে পাবে। এখানে হনুমানজিও আছে। আর এই হচ্ছে অকালবোধন মাতার পুজো। এখন তোমাদের দেখাবো শ্রী শ্রী চণ্ডীমাতার পুজো। তো দেয়ারপাড়া নবদ্বীপ, চলো তোমাদেরকে দেখাই। এই হলো শ্রী শ্রী চণ্ডীমাতা। কত বড় মূর্তি দেখো, একটা অসুরকে চুলের মুঠি ধরে হাতে ধরে আছে মা, অসুরকে দমন করছে। আর এখানে মহিষাসুর, সিংহ, আর শিল্পী হচ্ছে সমীর পাল। আর এই হচ্ছে ঠাকুর, এই হচ্ছে মা চণ্ডী। চলে এসেছি শ্রী শ্রী এলানিয়া কালীমাতা পূজা কমিটির পূজার মণ্ডপে। আর এই হচ্ছে এলানিয়া কালীমাতার। সবাই ছোট মা, বড় মা, সেজো মা ভেবে ভুল করতে পারো, কিন্তু এটা এলানিয়া কালীমাতা। এটা দেখো তোমরা কালীমাতাকে সামনে দিয়ে, আমাদেরকে একেবারে সামনে দিয়ে দেখাচ্ছি মাকে। এই হচ্ছে এলানিয়া কালীমাতা পুজো। আর এখানে বাজনা বাজছে, তাই আমার আওয়াজ কতটা পাচ্ছ তোমরা
শ্রী শ্রী মহাপ্রভু বিশ্রামস্থলী মন্দিরের সামনে। এখানে মহাপ্রভু যখন কীর্তন করতে করতে এই রাস্তা দিয়ে হাঁটতেন তখন এখানে এসে বিশ্রাম নিতেন, তাই এখানের নাম হচ্ছে শ্রী শ্রী মহাপ্রভু বিশ্রামস্থলী মন্দির। আর তার ঠিক পাশেই ছোট শ্যামামার পূজা হয়। আর এই হলো নবদ্বীপের আরেকটি বিখ্যাত পুজো ছোট শ্যামা। তোমাদেরকে একেবারে সামনে দিয়ে দেখাচ্ছি ছোট শ্যামাকে, একদম কাছ থেকে দেখাচ্ছি। এই দেখো তোমরা, এই হলো ছোট শ্যামা। মাকে তো খুবই সুন্দর, অপরূপ সুন্দর দেখতে, বিউটিফুল লাগছে মাকে। আর তোমাদেরকে একেবারে কাছ থেকে দেখাচ্ছি মায়েরকে। তোমরা যারা যারা আসতে পারবে না তারা তারা দর্শন করে না। এই হলো ছোট শ্যামা মা। এখানে লেখা আছে তোমরা দেখতে পাবে শ্রী শ্রী সেজো শ্যামা মাতা। আর এই হলো তোমাদেরকে সেজো কালী মাতাকে দর্শন করাচ্ছি। এই হলো সেজো কালী মাতা, তোমরা দর্শন করে নাও। এই হচ্ছে সেজো কালী মা। এখন ছোটো ছোটো পায়ে হেঁটে চলে এলাম মেজো শ্যামামার প্যান্ডেলে। এই হলো মেজো শ্যামামা। শ্যামামাকে একই দেখতে, কিন্তু সাজগুলো একটু আলাদা। আর এই হলো মেজো শ্যামামা তোমাদের সামনে। আর মেজো শ্যামামারকে তোমাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি, তোমরা দর্শন করে নাও। একদম সামনে দিয়ে দেখাচ্ছি, দেখো কত বড় মেজো শ্যামামা। এরপরে তোমাদেরকে দেখাবো বড় শ্যামামা। চলো সেখানে যাই। এখন চলে এসেছি বড় শ্যামামার কাছে। এইটাই হলো নবদ্বীপে বড় শ্যামামা পুজো আর বড় কালী। তোমাদেরকে সামনে দিয়ে দেখাই। মার মুখটা দেখো, অপরূপ সুন্দর লাগছে, খুবই দারুণ, অপূর্ব সুন্দর দেখতে মাকে। মাকে সাজানো গোজানো আছে, আরও ভালো লাগছে। এই হচ্ছে নবদ্বীপে বড় শ্যামা আর সবথেকে জাগ্রত। তোমাদেরকে আরেকটু সামনে দিয়ে দেখাই, তোমরা একটু ভালো করে দর্শন করে নাও মার। তোমাদেরকে দেখালাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। এখন চলে এসেছি শ্রী শ্রী নবদুর্গা মাতা পূজা প্যান্ডেলে। এটা হলো আপনজন ক্লাব নবদ্বীপের। আর এই হলো তোমরা দেখতে পাচ্ছ মাতাকে এখানে, শ্রী শ্রী নবদুর্গা মাতা। এখানে দুর্গা ঠাকুরের তোমরা 10টা হাত দেখতে পাও, এখানে দুর্গা ঠাকুরের 18খানা হাত। আর মা এখানে মহিষমর্দিনী রূপ, কিন্তু 18খানা হাতে। তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি, তোমরা একটু হাতটাও গুনে নিতে পারো। এই হলো 18 হাতের মা দুর্গা। বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে। সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটা ক্লিক করতে ভুলবে না আরও নতুন আমার ভিডিওর আপডেট পেতে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমরা দেখতে থাকো এক্সপ্লোরিং শুভ।